আসসালামু আলাইকুম টেক রাকিবুল ওয়াইটির বেট এবং বেটারা কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভালো থাকার ভিতরে তোমাদের মুডকে আরও ভালো করার জন্য আজকে আমি তোমাদের জন্য একটা গোপন টিপস নিয়েছি। ধরো গোপন টিপস না, তোমাদের জন্য একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি। আর সেই সমস্যাটা হলো কি, তোমরা কীভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেটা জানাবো, তোমরা কীভাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ করতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর হ্যাঁ, একটা অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত বিনা স্কিপে দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদেরকে কেমন কেমন ভিডিও দিতে হবে আমার। ঠিক আছে, মানে তোমাদের কেমন কেমন ভিডিও লাগবে। তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। ওকে, তো চলো আমরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য তুমি কী করতে পারো, মেন ফেসবুক কিংবা ফেসবুক লাইট যে কোনো একটা ইউজ করতে পারো। আমি যেহেতু ভাই গরিবের জন্য আমি ফেসবুক লাইট ইউজ করি। তো তোমরা তোমাদের যে যার অ্যাকাউন্টে যাবে, আমি ধরো লাইট দিয়ে ঢুকলাম। লাইট মেন ফেসবুক, এটা কোনো ফ্যাক্ট না, যে কোনো দিয়েই করা যাবে। ঠিক আছে, তো দেখো আমি ফেসবুক ওপেন করলাম। ফেসবুক ওপেন করার পর যে যার প্রোফাইলে চলে যাবা। ঠিক আছে, প্রোফাইলে চলে যাবা। এই যে ধরো সাপোজ তুমি এই আইডিটায় তুমি ডিঅ্যাক্টিভ করতে চাও। ঠিক আছে, তো তুমি কী করবা, ফার্স্ট অফসে তোমার সেটিংসে যাবা। এই যে আমি সেটিংসে গেলাম, এই যে সেটিংস। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর দেখবো এই জায়গা সবার প্রথমে দিয়ে থাকবে তোমার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। ঠিক আছে, কি লেখা আছে, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো কী করবা, এটাই ক্লিক করবা। দেখো এটা ক্লিক করার সাথে সাথে চলে আসবে। দেখো ওই জায়গার নেম, তুমি চাইলে জায়গা থেকে নেম এডিট করতে পারবা, তোমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে সেটা এডিট করতে পারবা, ফোন নাম্বার দেওয়া থাকলে সেটা এডিট করতে পারবা। তারপর দেখো লাস্টে লেখা আছে কি, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, ম্যানেজ ইউর ডাটা, মডিফাই ইউর লিগেসি, কন্ট্যাক্ট, ডিঅ্যাক্টিভ অর ডিলিট ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, এই দেখো আর অনেক কিছু করতে পারবা তুমি এটা এই সেটিংস থেকে। এই একটা সেটিংসের ভিতর তুমি তোমার চাইলে তুমি তোমার ধরো ডাটা মডিফাই করতে পারবা। ঠিক আছে, তোমার লেগাসি, কন্ট্যাক্ট সেটা মডিফাই করতে পারবা, তোমার আইডি ডিঅ্যাক্টিভ করতে পারবা অথবা ডিলিটও করতে পারবা। এখন তোমাদের ভিতর অনেকের প্রশ্ন থাকবে, ভাই ডিঅ্যাক্টিভ আর ডিলিটের ভিতর পার্থক্য। ঠিক আছে, এখন ডিঅ্যাক্টিভ করলে মনে করো তুমি তোমার আইডি দিয়ে অনেকের সাথে কথা বলতে পারবা মেসেঞ্জারে, কিংবা আইডি আবার পুনরায় ফেরত করা পারবা, মানে পুনরায় অ্যাক্টিভ করতে পারবা তোমার আইডি। কিন্তু যদি তোমার আইডি মনে করো তুমি ডিলিট করে দাও, তাহলে সারা জীবনের জন্য তোমার আইডি শেষ, আইডি দিয়ে তুমি আর কোনো কাজ করতে পারবা না। ঠিক আছে, তো এই জায়গা দেখো পার্সোনাল অ্যাকাউন্টস, ওই সেটিংসে ঢোকার পরে জায়গা আছে কি, মেমোরালাইজেশন সেটিংস। ঠিক আছে, ডিসাইড হোয়াটস হ্যাপেন্স টু ইউর অ্যাকাউন্ট আফটার ইউ পাস পে, মানে যদি তুমি তোমার অ্যাকাউন্ট থেকে চলে যাওয়ার পর কী কী হয়েছে সেগুলো দেখার। আর তারপরে কী দেওয়া আছে, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, এই জায়গা দেখো সেটিংসটা দেওয়া আছে যে তুমি কি তোমার অ্যাকাউন্টটা মানে কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে চাও নাকি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাও। ঠিক আছে, তো আমরা এই আজকে যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কিংবা ডিঅ্যাক্টিভ করা শিখবো, তাহলে আমরা এই লাস্টের সেটিংসে ক্লিক করবো। ঠিক আছে, তো এটাই ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভ অ্যান্ড এই যে জায়গায় দেখো দুটো অপশন দেওয়া আছে, ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট আর ডিলিট ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, তুমি এখন যেটা করতে চাও, তুমি যদি চাও যে না আমার আইডি আমি রাখবো না, সারা জীবনের জন্য আইডি শেষ, তাহলে তুমি কী করবা, ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবা। ঠিক আছে, আর তুমি যদি চাও যে না আমি 10 দিন কারোর সাথে কথা বলবো না, এই 10 দিনের জন্য আমি আমার ফেসবুক আইডিটা অফ করে রাখবো। ঠিক আছে, তো তখন তুমি কী সিলেক্ট করবা, এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা সিলেক্ট করবা। এটা সিলেক্ট করার পর তুমি কন্টিনিউ দিবা। ঠিক আছে, কন্টিনিউ দেওয়ার পর তোমাকে রিজন চাবে যে কিসের জন্য তুমি তোমার ডিঅ্যাক্টিভ আইডি, মানে তুমি তোমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে চাও। তো তুমি কী করবা, এই জায়গায় অনেক কারণ আছে, তুমি করবা এই অপশানটা দিবা, তাহলে সবথেকে বেশি ভালো হবে। সেটা হলো গিয়া দাঁড়াও, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ ফেসবুক, না এটা তো দিলে কখনো সম্ভব না। এটা বলে গিয়ে আই স্পেন্ড টু মাচ টাইম ইউজিং ফেসবুক। ঠিক আছে, এটা দেবা, ইন্টেরিয়র রিজন ফর ডিঅ্যাক্টিভ, ওটা তো আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখো তোমরা কন্টিনিউ ক্লিক করবা। ঠিক আছে, তারপরে টাইম স্পেন্ড অন ফেসবুক, এটা তোমার কজ দেখায়, তারপরে তুমি কন্টিনিউ করবা। কন্টিনিউ করলে তুমি দেখাবে যে বিফোর ইউ ডিঅ্যাক্টিভ উই ওয়ান্ট টু গিভ ইউ মোর কন্ট্রোল ওভার ইউর ফেসবুক এক্সপিরিয়েন্স ইভেন আফটার ইউর অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভ, প্লিজ রিভিউ দ্য ফলোয়িং আইটেমস অ্যান্ড মেক এনি চেঞ্জেস ইউর মেসেঞ্জার, ইউর অ্যাকাউন্ট উইল রিমেইন অ্যাক্টিভ আনলেস ইউ ডিঅ্যাক্টিভেট ফ্রম মেসেঞ্জার। দেখো তোমার যেটা বলছিলাম, তুমি যদি আইডি ডিঅ্যাক্টিভ করেও চাও, তাহলে তোমার আইডি একজন ঢুকবে কিন্তু দেখাবে তোমার আইডিটা নাই। ঠিক আছে, কিন্তু তুমি চাইলে মেসেঞ্জারে যে কোনো সাথে কথা বলতে পারো, যদি তুমি মেসেঞ্জার থেকে তোমার আইডি ডিঅ্যাক্টিভ না করো। ঠিক আছে, তুমি এই জায়গা থেকে দিবা ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এই যে ইউর নোটিফিকেশন দেখলে ইউ ক্যান রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এট এনি টাইম বাই লগিং উইথ ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, মানে তুমি মনে করো তোমার মোবাইলে যদি আবার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, সাথে সাথে আবার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গা দিয়ে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এটা ক্লিক করবা। আজ তোমার আইডি ডিঅ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে, এই যে তোমার আইডি ডিঅ্যাক্টিভ সাকসেসফুল। ওকে, তারপরে তুমি এখন যদি আবার তোমার আইডি আবার ফেরত আনতে চাও, অ্যাক্টিভ করতে চাও, তাহলে আবার বেশি কিছু না, ফেসবুকে ঢুকবা, ঢুকে যে ইমেল আর পাসওয়ার্ড দিবা। ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড দিবা,
ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পর দেখো তোমার আইডিতে লগ ইন হয়ে গেছে, আইডি আবার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে তো তোমাদের দেখাইলেমি, ওই যে ডিলিট ক্লিক করবা, ডিলিট করে দেবা, শেষ, তোমার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর তোমার বন্ধুদের সাথে বেশি শেয়ার করবা, আর ভিডিওতে অবশ্যই লাইক করবা। আর তোমাদের কোন টপিক মানে কী বিষয়ের উপর তোমরা ভিডিও চাও, যে ভাই আমাদের এই সমস্যা আছে, আমার এটার উপর ভিডিও দরকার, আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আমি তোমাদের জন্য সেই ভিডিওটা তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করবো। ঠিক আছে, তো শেষ আজকে ভিডিও পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।